আমার নবীকে দুনিয়ার কোন শায়েখের মতো, আমার নবী কোন দুনিয়ার কোন তাইফের মতো, আমার নবী দুনিয়ার কোন মুহতামিমের মতো না। আমার আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বুখারী, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার আযমত, আপনার প্রশংসা, আপনার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। হাত তুলে বলো ঠিক কি না বলো। পৃথিবীর কোন আলেমের মতো সম্মান আমার নবীকে দেয় নাই আল্লাহ। আলেম মাঝে মধ্যে মিছা কথা কয়, আলেম মাঝে মধ্যে মসজিদে বসে বলৎকারের কাজ করে, ঠিক কি না বলো। আলেম মাদ্রাসার নাম দিয়ে ছোট ছোট পোলাপানদের দিয়ে ভিক্ষা করায়। আমার নবীর জীবনে কোনো বলৎকার করে নাই। আমার নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই। যার ৬৩ বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই। তিনি হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? বেজাল আছে কোনো বেজাল আছে? আপনি আমি মিছা কথা কই, আমার নবী কোন মিছা কথা কইছে? যেরকম মিছা কথা বলছে, যার জীবনে একটা মিথ্যা কথাও নাই তিনি হলো রহমাতাল লিল আলামিন। আর রহমাতাল লিল আলামিন। যার জীবনে একটা বেজালও করে নাই, আল্লাহ যার চরিত্র সার্টিফাই করেছেন খুলুকিল আযীম, নবী আপনার চরিত্রের মধ্যে যারা পরিমাণ কোনো বেজাল নাই, তিনি হলো আমার আপনার নবী রহমাতাল লিল আর রহমাতাল লিল। ওই নবীকে দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে চাই কি চাই না? আমার নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম, এই বিশ্বাস আছে কিনা? সুনামপুরের মানুষ দুই হাত তুলে বলে আসে না নাই? আমার নবী স্বপ্নে যুগে আসতে পারে কি পারে না? বাস্তবে আসতে পারে কি পারে না? প্রকাশ্যে আসতে পারে কি পারে না? এই মুহূর্তে রওজা মুবারক থেকে আসার ক্ষমতা নবীর আছে না নাই? আশেক ডাকার মতো ডাকতে বলে নবী দিদার দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আরে আমাদের কথা নয়, তাদের বড় হুজুরের কথা। কিতাব লেখছেন, কিতাবের মধ্যে লেখছেন ভারতের এই যে দেওবন্দ মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ, তিনি লেখছেন এই দেওবন্দ মাদ্রাসাটা আমি এমনি করি নাই, রহমাতুল লিল আলামিন আয়েশা স্বপ্নে ডাক দিয়া গেছে। আরো আসতে কইনা সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি দেওবন্দ মাদ্রাসায় নবী আসতে পারে, সুনামপুর আইতে পারেনি? কেউ আইতে পারেনি? বাকি না সুনামপুর নবী দিদার দিতে পারেনি? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলে আমি মাদ্রাসায় কেমনে করবো নিয়ে একটা চিন্তার মিজে আসলাম। কোন জায়গার কমিত করবো, কিভাবে করবো, একটা টেনশনের মধ্যে আসছিলাম। হঠাৎ করে টেনশন নিয়ে ঘুমায় গেছি, দেখতেছি ঘুমের ঘরে আমার মদিনার নবী আমার বাঙ্গা ঘরে হাজির। না আরো আসতে কোন সুবহানাল্লাহ। আরে এরা শুনবো তো, আর আসতো কোন না? আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী আয়েশা ডাক দেয়া বলে কাসেম নানুতুবি, ও কাসেম নানুতুবি, তুমি আমার মাদ্রাসা করবি? আমার নবীর মাদ্রাসা করবি রে। কোন জায়গায় মাদ্রাসা করবে? তুমি টেনশনের মধ্যে পড়ে গেলা, মনে মনে ভাবতেছো এই জায়গায় করবো না ওই জায়গার মধ্যে করবো, এখন করবো না পরে করবো, আগে করবো না আর কয়েকদিন পরে করবো। আমি এই টেনশন খবর আমি নবী বেখবর না, আমি নবী রওজা মুবারকতে তোমার সব অবস্থা জানি। জোরে কোন সুবহানাল্লাহ। কাসেম নানু তুমি কয় নবী গো রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরের নবী গো, আসলে আমি টেনশন করতেছি কিভাবে মাদ্রাসাটা করব। আমার নবী কই কাসেম রে, টেনশন করার কোনো কারণ নাই, আমি নবী বইলা দিয়া যাবো তোমার মাদ্রাসাটা কোন জায়গায় হবে। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। কাসেম নানু তুমি ডাক দিয়া বলে হুজুর, ও নূরের নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী গো, আপনারে বুঝলাম আপনি আমার কাছে চলে আসছেন গো নবী আমার মহব্বতী। আমি আবুল কাসেম নানুতুবিরে ভালোবাসা আপনি নবী মদিনা থেকে সুইটা চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহর একজন লোক দেখা যায় আপনার সাথে, উনি কে গো নবী আপনার সাথে? উনি কে? আমার নূরের নবী ডাক দিয়ে বলে
এর কাসেম উনারে কি তুমি চিনো না? যিনি আমার গাঁর সুরে সাথী, যিনি আমার হেরা গুহার সাথী, যিনি আমার মক্কার সাথী, যিনি আমার মদিনার সাথী, যিনি আমার হিজরতের সাথী, যিনি আমার জান্নাতের সাথী হবে, আমার রওজা মুবারকে আমার সাথে আছি, তিনি তো অন্য কেহ নয়। আমার সাথে যিনি আসছে তিনি হলো আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই হাত তুলে বল আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, আবুল কাসিম রে, আগামীকাল সকালবেলা যাইয়া দেখবে তোমার বাড়ির সামনে আমি আরবের 4টা খেজুরের ডাল নিয়ে আসছি। এই 4টা ডাল 4টা কোনায় কইপা গেলাম, একটা দাগ দিয়া গেলাম, এই দাগের ভিতরে তুমি মাদ্রাসাটা করবে। এর কাসেম নানু, তুমি তোমার মাদ্রাসার প্রতি আমি নবীজির দয়া আছে, আমি নবীজির মোহাব্বত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাসেম নানু তুমি আশ্চর্য হয়ে গেল, আর সারা রাত ঘুমাই নাই, সাথে সাথে উযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে কান্না শুরু করলো। আমার নবী আজকে চলে আসছে, আমার নবী চলে আসছে। নবীরে দেখলে তো কলিজা মানে না। নবী তো এমন একজন নবী যিনি আশিকের হৃদয় হরণ করে নিয়ে গেলেন। আমার নবী তো এমন একজন নবী যিনি আশিকের কলিজা ঠান্ডা করে দেয়। আমার নবী তো এমন একজন নবী, সাহাবীরা বলে আমরা যখন 2 দিন 3 দিন না খায়া থাকতাম, আমাদের ঘরে যখন কোনো খাবার দাবার থাকতো না, পেটের খিদা যখন আমরা আক্রান্ত হয়ে যাইতাম, আমরা অন্য কোথাও যাইতাম না, দৌড়ায় আমার নূরের নবীর দরবারে চলে যাইতাম। আমার নবীর চেহারা মুবারকের দিকে যখন আমরা একটা নজর তাকাইতাম, আমাদের খিদার কথা মনে থাকতো না, আমাদের পেটের খিদা থাকতো না, আমরা যে খাইছি 1 সপ্তাহ যাবত এই খেয়ালও আমার থাকতো না। আমার নবীর দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যায়। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। এমন একজন নূরের নবী কই যা পাইবানি তোমরা, এমন একজন দয়াল নবী কই যা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। হায় হায় এমন একজন দয়াল নবী কই যা পাইবানি তোমরা, এমন একজন কই যা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মেরা সুরবি যায়। ঠিক কিনা? আর বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যাই, আমার নবী রকেট সারা মেরা শরীর যাই। ওই সময় কি রকেট মকেট হিগিন ছিল নি ভাইজান? ওই সময় কি রকেট মকেট হিগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন একজন দয়াল নবী কই যা পাইবানি তোমরা, এমন একজন মায়ার নবী কই যা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কামড়ায় গুহার ভিতরে, আমার নবীর থুতু লাইগা ভালো হয়ে গেছে। ঠিক কিনা? আরে তুই হাত তুলে বলো না ঠিক কিনা? আবু বকরকে সাপে কামড়ায় গুহার ভিতরে, আমার নবীর থুতু লাইগা ভালো হয়ে গেছে। ওই সময় কি উজাহা বাদ্দা হিগিন ছিল নি বলেন? ওই সময় কি উজাহা বাদ্দা হিগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। হায় হায় মহান একজন দয়াল নবী কই যা পাইবানি, বল এ মহান একজন
বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যাই আমার নবী রকেট সারা মেরা শরীর যায় ঠিক কিনা বলো আরে হাত তুলে বলো না ঠিক কিনা বলো আমার নবীজি মেরাজে গেছে রকেটটা হেলিকপ্টারটা এরোপ্লেনটা উড়োজাহাজ দিয়া সিনজি দিয়া মাইকু দিয়া প্রাইভেট কার দিয়া বাস দিয়া ট্রেন দিয়া বুঝে গেছে না আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করাইছেন এমন একটা বাহন পৃথিবীর বুকে আর আসবে না আর আসেও নাই ওই বাহনটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না যেই বাহনটার মার্কেটের নাম হলো সরাসরি জান্নাতুল ফেরদাউস তার হাত তুলে বলো ঠিক কিনা বলো ওই বাহনটা পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না যেই বাজার থেকে বাহন থেকে যেই বাজার থেকে যেই বাহনটা নিয়ে আসছে ওই বাজারের নাম হলো জান্নাতুল ওই বাহনের নাম হলো বুরাক আরো আস্তে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় নবী গো মায়ার নবী রহমাতুল লিল আলামিন আপনাকে মেরাজে নিব আমি আল্লাহ দুনিয়ার কোনো গাড়ি দিয়া নেব না আমি আল্লাহ গাড়ি ভাড়াবো দুনিয়ার কোনো অতিথি আপনাকে নেব না আমি আল্লাহ স্বয়ং জিবরাইলকে ভাড়ায় দেব না সুবহানাল্লাহ আল্লাহ কইেন হ্যাঁ পাঁচজন এরা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে আমরা খুশি না বেজার কারা কারা বেজার একটু হাত উঠান সবাই খুশি ঠিক কিনা বলেন আমার নবী আল্লাহরে দেখছে কিনা বিশ্বাস আছে না নাই নাকি স্বপ্নে দেখছে বাস্তবে দেখছিনি মাঝখানে পর্দা আসিন অনেকে পর্দা আসিন সরাসরি দেখছে কেমনে দেখছে আরো জোরে কোন সরাসরি জোরে করে কেমনে সরাসরি আমার আল্লাহ আমার নবীরে দেখা দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ ডাক দিয়া বলে নবী গো আমি আল্লাহ আপনারে দেখতে চাই মুসা নবী আল্লাহরে দেখার চেষ্টা করেছে আমার আল্লাহ বলেছে লাংতারানি আমারে দেখতে পারবে না ইব্রাহিম আমি নবীকে আল্লাহকে দেখার চেষ্টা করেছি আমার আল্লাহ বলেছে লাংতারানি আমারে দেখতে পারবে না সব নবীরা আমি আল্লাহরে দেখার জন্য পাগল আমি আল্লাহ কাউকে দেখা দেয় না গো নবী একমাত্র আপনি নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী আপনাকে আমি আল্লাহ স্বয়ং দেখতে চাইছি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া উম্মে হানির গড়ে পেলেন নবী কামলে ওয়ালা এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা মেরা যে যায় নূরের নবী মেরা যে যায় নূরের নবী নবী কামলে ওয়ালা এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা নবীকে বিসরামে পায়া জিবরাইল রইলেন দাঁড়িয়া নবীকে বিসরামে পায়া জিবরাইল রইলেন দাঁড়িয়া ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা মেরাজে যায় নূরের নবী মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা এই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লেওয়ালা সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল ডাকে দাঁড়ায়া সিদরাতুল মুনতাহায় গিয়া আয় হায় সিদরাতুল মুনতাহায়
গিয়া জিবরাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না আর সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ এই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু এই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু দয়াল নবী যাই মেরাজে মায়ার নবী যাই দিদার নিলেন খোদা তাআলা এই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু এই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে ভোগ বাসায়া আল্লাহর দিদার দেখিয়া আল্লাহু আকবার নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুকু বাসায়া আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুকু বাসায়া সকল উম্মত দাও গো ক্ষমা সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলাই এই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু এই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু মেরাজে যায় আল্লাহর হাবিব মেরাজে যায় নবী কামলেওয়ালা এই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু এই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু জবানটা বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার হাত তুলে বলো আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী গো মারহাবা কোন বাহ কষ্ট হইতেছে আপনারা খারাপ লাগতেছে আমি কি ছাইরা দেবো না আরেকটু সামনে যাবো বাজে কটা ভাই আরেকটু সামনে যাবো নি একটু সামনে যান 17 বাজে আরেকটু আগে আল্লাহু আকবার জোরে কোন আল্লাহ ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী আমি বলেছিলাম আমার নবী আসার ক্ষমতা আছে না নাই এই যে ওই যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবি তিনি বলতেছে আমার মাদ্রাসাটা কোন জায়গার মধ্যে করমু আমার নবী আয়েশা দেখা গেছে এই জায়গার মধ্যে মাদ্রাসাটা করো ভাবলাম স্বপ্নে কত কিছুই তো দেখে হইলো হইতে পারে না হইলে নাই সকালবেলা একটা দূর মারছে কাশেম নানুতুবি যেই জায়গার মধ্যে রাতের বেলা আমার নবী দেখা গেল ওই জায়গার মধ্যে চইলা গেছে রে যায়া দেখা আমার নবী স্বপ্নে যেমন ভাবে দেখাইছে ঠিক কেমন ভাবে 4টা খেজুরের আরবের খেজুর গাছের ডাল 4টা কোণার মধ্যে কোপা আমার নবী ডাক দিয়া গেছে কাশেম নানুতুবি বলে আমি দেখতেছি এই জায়গার মধ্যে আমার নবী যাইসা গেছে মেশকো আম্বরের গ্রান করতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এরে আমার সোনারামপুরের নবীর উম্মতের দল আমার নবী যদি কাশেম নানুতুবির দেওবন্দ মাদ্রাসায় আসতে পারে এই সোনারামপুর আশেক যদি ডাকার মতো ডাকতে পারে আমার নবী আসতে পারে কি পারে না তুই হাত তুলে বলো পারে কি না ব্রাহ্মণবাড়িয়াপুর হুজুরের মাদ্রাসায় যদি আমার নবী আসতে পারে আশুগঞ্জের হুজুর যদি ডাক দেয় প্রেম ভক্তি ভালোবাসা লইয়া আশুগঞ্জের জমিনে আমার নবী আসতে পারে কি পারে না আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী গো আপনি তো মরেন নাই আমার নবী কোন 1,24,000 পয়গম্বর যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে কেউ মরে নাই যার যার মাজার শরীফে যার যার রওজা মুবারকে আপন আপন জায়গায় জিন্দা আছে কথা বলেন ঠিক না বেঠি আশেক যদি ডাকার মতো ডাকে পাগল যদি ডাকার মতো ডাকতে পারে আমার নবী জবাব দিতে পারে কি পারে না নবীর রাজা শরীফ দেখে মন পড়ে না নবীর রাজা শরীফ দেখে মন পড়ে না दीदार दाओ गो शाह मदीना दीदार दाओ गो नबीर राजा शरीफ देखे
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলেওয়ালা আর হাত তুলে বলুন আল্লাহু আকবার আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলেওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা তুমি করো করুণা দিদার দাও গো মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জালি মুবারক দেখিলে এক নজর নূরে জলমল করবে ভিতর ঠিক কিনা বলো জালি মুবারক দেখিলে এক নজর নূরে জলমল করবে ভিতর ওগো ওগো রাফুর রহিম তুমি দয়া করো না দিদার দাও গো মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শিকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কই উম্মত উম্মত রে আমি নবী ওয়াদা করে দিলাম আমার যদি কেউ মোহাব্বতের নজরে ডাকার মতো ডাকতে পারে আমি নবী তোর সামনে হাজির হইতে পারি এই ক্ষমতা আমার নবীকে আমার আল্লাহ দান করেছে কথা বলেন ঠিক না বেটি বন্ধুরে বন্ধুরে হযরতে জালালউদ্দিন সৈয়দী ডাক দিয়া বলি আমি আমার নবীর রওজা মুবারকটা সবুজ গম্বুজটারে আমি 75 থেকে 99 বার মুরাকাবা করেছি মুরাকাবা মানে ধ্যান করা মুশাহাদা মানে ধ্যানের মাধ্যমে তার দিদার পাওয়া ওই জালালউদ্দিন সৈয়দী বলি আমি আমার নবীর রওজা মুবারকটারে আমি যখন সবুজ গম্বুজটারে ধ্যান করলাম আমি তাকায়া দেখি আমার হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবী রওজা মুবারকের মধ্যে সাজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে জোরে কন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী বিদায় হয়ে গেল নবীর সাহাবী হযরতে বেলাল আল্লাহু আকবার খান আমার নবীর সাহাবী হযরতে বেলাল আমার নবীর মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়া বেলাল কই দুনিয়ার মানুষেরা রে ও মদিনার সাহাবীরা আমি বেলাল রে আর মদিনায় আটকায় রাখো না আমি বেলাল দুনিয়ার বুকে আর থাকতে চাই না আমার নবী চইলা গেল আমি বেলাল আর থাকবো না আমি আজান দিলে আমার নবী মসজিদে আসতো আমি আকামত দিলে আমার নবী মসজিদে ইমামতি করতো আমি এখন আজান দিলে আমার নবী তো আসবে না নবীর নাম তো আজান মুবারকের মধ্যে আছে আকামতের মধ্যে আমার নবীর নাম আল্লাহ লাগায়া দিছে কালেমার মধ্যে আমার নবীর নাম নামাজের মধ্যে আমার নবীর সালাম কোরআনের মধ্যে আমার নবীর নাম আছে না নাই বেলাল ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা রে আমি বেলাল রে আটকাইস না আমি বেলাল আর মদিনায় থাকতে চাই না যেই দেশে আমার নবী নাই ওই দেশে আমি বেলালও থাকবো না জোরে কন্না সুবহানাল্লাহ সাহাবীরা ডাক দিয়া বলে বেলাল আমার নবীর সাহাবী তুমি আমার নবীর মুয়াজ্জিন তুমি আমার
আমার নবী থাকাকালীন মদিনার লোকেরা চেষ্টা করছে তুমি বেলালরে নেওয়ার জন্য। আমার নবী খুশি হয় নাই, তোমার ডাকটা স্পষ্ট ছিল না, তুমি তো আরবের বেলাল না রে বেলাল, তোমার বাড়ি সুদূর আফ্রিকার জঙ্গলে কালো প্রদেশের মানুষ। এর বেলাল তুমি আমার নবী থাকতেই তোমারে বাদ দেওয়ার চেষ্টা করেছে, আমার নবী তোমারে বাদ দেয় না রে বেলাল। একদিন সব সাহাবীরা মিলে একত্র হয়ে গেছে, বেলালের আজান আর তারা শুনবে না, নতুন মুয়াজ্জিন মসজিদে নিয়োগ দিবে। ওই মসজিদের কণ্ঠ ভালো, ওই মুয়াজ্জিনের সুরও ভালো, ওই মুয়াজ্জিন আজানও দিতে পারে ভালো। আমার নবী আজকে কোনো কথা বলে না। বেলাল আমার নবীর কদম মুবারকের মধ্যে দুইরা কান্দে, ডাক দিয়া কয় মায়ার নবী গো, আপনি নবী আছেন, আমি বেলাল আজান দিতে পারবো না, আমি যদি আজান না দেয় গো নবী, আমি বেলালের মরণ যেন হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কই বেলাল তুমি আজান দিবা, তুমি আজান দিবা, আজকে আমি নবী কোনো কথা বলবো না, আজকে বেলাল তোমার ফয়সালা আসমান থেকে আমার আল্লাহ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আজান দিবে, নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল, বেলাল আজান দিবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবি। আমার নবীও কথা বলে নাই, নতুন মুয়াজ্জিন আইসা আজান দিল ফজরের, ফজর রক্ত হয়ে গেল, আমার নবী বইসা রইলেন, আমার নবী বইসা রইলেন, সাহাবীরাও বইসা রইল রে আব্বা। ফজর আজান হয়ে গেল, আধা ঘন্টা চইলা গেছে, 1 ঘন্টা চইলা গেল, ঘন্টার ঘন্টা চইলা যাইতেছে, কিন্তু ফজরের সময় আর হচ্ছে না, সূর্য ওঠে না, চন্দ্র ডুবে না, জুরকে বলা যাবে আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরাইল মসজিদে নববীর মধ্যে আইসা আমার নবীর ডাক দিয়া বলে নবী গো, আরে হাত তুলে বলো না ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার, আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? আজকে কি ফজরের নামাজের আজান হয় নাই গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল আজান তো হয়েছে রে জিবরাইল। নবীর সাথে জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার, আজকে মসজিদে নববীর মধ্যে যিনি আজান দিছে ওই লোকটা কি হযরত বেলাল না গো নবীজি? আমার নবী কই বেলাল, ও বেলাল, বেলাল রে, আমি বলেছিলাম আজকের ফয়সালা আমি করব না, আজকে তুই বেলালের ফয়সালা আমার আল্লাহ করবে। দেখো জিবরাইল হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার বলো। ও বেলাল, বেলাল রে ডাক, জিবরাইল হাজির। আমার নবী ডাক দিয়া কই ও জিবরাইল, আজকের আজান তো বেলাল দেই না গো নবী। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, আজকের আজান বেলাল দেয় নাই। আমার নবীর সাথে জিবরাইল ডাক দিয়া বলে নবী গো, বেলাল যতক্ষণ মসজিদে আজান না দিবে আমার আল্লাহর সিদ্ধান্ত হইল যতক্ষণ বেলালের আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সূর্য উঠাবে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর কাছে বলে আল্লাহ আজকের আজান দেওয়া লাগবে বেলাল। চন্দ্র ডাক দিয়া বলে আল্লাহ আমরা বেলাল যদি আজান না দেই আমি চন্দ্র উঠবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আওগা মাগা মন কারি আওগা মাশাআল্লাহ আন্না কেমন করে নীল এমন প্রেমে হেরি তাকতি ইয়া গো আমার মুর্শিদ নীল আওগা মাগা আওগা মন কারি আওগা মাশাআল্লাহ আন্না 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর ফইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জানলাম মাশাআল্লাহ আন্না 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 এই জগতে প্রেম করে গাও কেরো ইয়াসে পালার শাসন কেরো ইয়াসে পালা মাশাআল্লাহ
কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে এও শাহজাদ হুজুর মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আয় আয় মদিনার গোলামি আমায় দে এও মিরান শাহ মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ পয়সা জান আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ঢাক যায় না পয়সা যায় না হীরা মানিক মুক্তা যায় না বাঙ্গা কফাল সুরা লাগাই দে এই শাহজাদ হুজুর মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারের ব্যবস্থা আছে, সকলেই বৈশা যান, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা কারি আলামী সুন্নাল গাজী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ